মাসের মধ্যেই যদি আল্লাহ হিদায়ত করে, যদি কালকেই ব্যবস্থা, কাল থেকেই হয়তো কাজ শুরু হয়ে যেতে পারে। পুরোপুরি এটা আল্লাহর উপর ডিপেন্ড করছে যে আমাদের যত তাড়াতাড়ি শত জায়গা ব্যবস্থা করে দিতে পারছে, যত তাড়াতাড়ি শত আমাদের রেজিস্ট্রিটা হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করবো। কারণ দেখুন, অনেক লোক সিমেন্ট রড দিয়েছে, ইট দিয়েছে, সেই সিমেন্টগুলোকে আমরা নষ্ট করতে দেবো না, আমরা সেগুলো অতি সত্বর আমরা কাজে লাগি। এখানে মসজিদ তো হবেই, মসজিদের পাশে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গবাসীদেরকে চিকিৎসার জন্য আমাদেরকে হায়দ্রাবাদে যেতে হয়, ব্যাঙ্গালোর যেতে হয়, চেন্নাই যেতে হয়। আমাদের সেই দিকটা ভালো রেখে এখানে বড় হসপিটাল, সেই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর লেভেলেরই হসপিটাল করা হবে। এবং মানুষের যদি সহযোগিতা থাকে, আল্লাহর যদি সহযোগিতা থাকে, আমরা ওর চেয়েও বড় হসপিটাল এখানে তৈরি করব, যাতে দেশ বিদেশ থেকে লোক এখানে চিকিৎসার জন্য আসে। পাশাপাশি আমাদের একটা ইউনিভার্সিটি করারও, যেহেতু মুর্শিদাবাদের অনেক দিনের দাবি ইউনিভার্সিটি, আমাদের মুর্শিদাবাদে শিক্ষার অগ্রগতি হয়নি, ইউনিভার্সিটি হয়নি। তো ইউনিভার্সিটি হলেও সেটাকে পরিপুষ্টতা দেয়নি গভর্নমেন্ট। তো আমাদের এখানে নেক্সট চিন্তাভাবনা আছে, একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান করবো, কলেজ করব, তারপরে সেটাকে ইউনিভার্সিটিতে পরবর্তী রূপান্তরিত করব। পাশাপাশি হোটেলও থাকবে, রেস্টুরেন্ট থাকবে, পার্কের ব্যবস্থাও হবে, যাতে টুরিস্ট স্পটটাও ফলো রাখা হয় এবং যারা বিভিন্ন বাইরে থেকে লোক আসবে তাদেরও যেন সেখানে রেস্ট করতে পারে, সেই জন্য ব্যবস্থা করা হবে। হ্যাঁ, আপনার পরিচয়, আপনি কি ট্রাস্টের? হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্টের হচ্ছে ট্রেজারার। আমার নাম মইনুল হক এবং এই মসজিদের প্ল্যানটাও আমি করছি। ধন্যবাদ। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।